আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তিটা সে এই ঘৃণা করে এই গুতাগুতি কিলাকিলি ইত্যাদির কারণে দুনিয়া ত্যাগ করে সে এই জায়গায় দিনভর রোজা রাখে, রাত জেগে ইবাদত বন্দেগী করে। তো সকালবেলায় সে ফজরের সালাত আদায় করে তসবিহ পড়তেছে, তসবিহ জপতেছে। হঠাৎ তিনি ওই পানির দিকে তাকাইয়া পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই দোয়াটা আপনারা কখন পড়েন? সাধারণত মানুষ মারা গেলে, যদিও এটা মানুষ মরার দোয়া না। ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ, যে কোনো দুর্ঘটনা, যে কোনো মুসিবত, যে কোনো কিছুতেই বান্দা এটা পড়বে, মুমিন মুসলমান এটা পড়বে। এটা একটা ভালো আমল। কিন্তু আমরা শুধু মানুষ মারা গেলে পড়ি। তো এখন হুজুর যখন ইন্না লিল্লাহ পড়ছে, সাথের খাদেম কয়, হুজুর কে মারা গেল, আপনি ইন্না লিল্লাহ পড়লেন? কয় যে বাবারে, আমার কাছে মনে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই। এখন লোকটা কয়, হুজুর কি বুজুর্গি দেখায়, আপনিও জঙ্গলে আমিও জঙ্গলে, কেমনে জানলেন? আর ওই যুগে তো মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, ইমেল ছিল না। শেষে সে একটু চালাকি করে কয়, হুজুর আমাদের কিছু খাদ্য টাদ্য কেনা লাগবে, একটু ওই বাজারে যাই। আমি ঠিক আছে বাবা যাও, তাড়াতাড়ি চলে আসো, বাজার ভালো জায়গা না, বেশিক্ষণ থাকবা না, চলে আসবা তাড়াতাড়ি। ওর তো উদ্দেশ্য খাদ্য কেনা না, উদ্দেশ্য হলো হুজুরও জঙ্গলে আমিও জঙ্গলে। হুজুর কেমনে কইল ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই? তো গেছে বাজারে ওঠার পর দেখে লোকজনের মধ্যে কেমন একটা ভাব, লোকজন জানি এই দিক যায় সেই দিক যায়, এ ওর সাথে কথা কয়, সে তার সাথে কথা কয়। এখন ওই লোকটা গিয়ে কয়, ভাই তোমাদের হইছে কি? লোক একজন রাগ হয়ে, এই মিয়া তুমি কি জঙ্গলে থাকো, খোঁজ রাখো না? আসলে লোকটা থাকে কোথায়? জঙ্গলেই তো থাকে। তখন কয়, ভাই কি হয়েছে বলো। আরে তুমি জানো না আমাদের ন্যায়পরায়ণ বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ খলিফা, উনি দুনিয়ায় নাই, উনি ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন। লোকটা পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সে মাল সামানা নিয়ে চলে আসলো, এসে আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করলো, হুজুর আপনি গায়েবের খবর জানলেন কেমনে? ঠিকই তো তিনি ইন্তেকাল করছে। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি বলো কি? গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কেমনে আপনি বললেন? কয় যে আমি আসলে আন্দাজ করে বলছিলাম, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ওই ডোবা, ওই গর্ত, ওই পানির দিকে, জলাধারের দিকে তাকায় তাকায় আমি একটু তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি। তো আমি লক্ষ্য করে দেখি হরিণ ওই। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টা হলো জুলম এবং জুলমের পরিণতি। জুলম এবং জুলমের পরিণতি কোরআনুল কারীমের সূরা আশ-শুআরা, এখান থেকে আমি 42 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জালিমের এবং জুলমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল হজ তার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জুলমকারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। জুলম এটা হচ্ছে আরবি শব্দ। জুলম এর অর্থ হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, প্রবঞ্চনা, উৎপীড়ন এবং ভারাক্রান্ত কাজ, ভারসাম্য রক্ষা না করা ইত্যাদি হলো জুলমের অর্থ। জুলম অন্ধকার অর্থ আসে। জুলম যেহেতু রাত ঢেকে দেয় আলোকে, সব কিছুকে অন্ধকারে ঢেকে দেয়, এই জন্য এটাকে বলে জুলম বা জুলুমাত। তো সেই জুলম যারা করে তাদের পরিণতি, অনেকগুলো ভয়াবহ পরিণতি জালিমদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। জুলমের ব্যাপারে যদি আমরা কিছু বলতে যাই, একটি হাদিস একেবারে কমন, 100-র মধ্যে 100, এই হাদিসটা বলতেই হবে। জুলমের ব্যাপারে যদি কিছু আমরা বলতে চাই কখনো, আল্লাহর নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়ামানের শাসক করে আল্লাহর নবী তারে যখন পাঠালেন, قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى اليمن إنك ستأتي قوما أهل الكتاب ও মুআজ, তুমি আহলে কিতাব যাদের উপরে আল্লাহ তাআলা পূর্ববর্তী আসমানি কিতাব আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন এমন একটি জাতির কাছে তুমি যাচ্ছ। আমি তোমাকে শাসক বানিয়ে ওই এলাকার মানুষের জন্য শাসক বানিয়ে তোমাকে পাঠাচ্ছি। ও মুআজ, আমি বিশ্বনবী তোমার জন্য নসিহত করছি, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, আমি তোমাকে নসিহত করি, আমি রহমতের নবী নসিহত করি, রাষ্ট্রের শাসন করতে গিয়া, জনগণের শাসন করতে গিয়া খবরদার কখনো জনগণের প্রতি জুলম করবে না, অবিচার করবে না, অত্যাচার করবে না, নিষ্ঠুর আচরণ করবে না। তার কারণ হলো ওই জনগণের প্রতি যদি নিষ্ঠুর আচরণ করো, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, ওই মজলুমের বরদোয়াকে তুমি ভয় পাবে। জুলম তো করবেই না, বরং তুমি মজলুমের বরদোয়াকে ভয় পাবে। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেন? মজলুমের বরদোয়া এবং আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না। মজলুমের এই বরদোয়াগুলি আকাশে চলে যায়। জালিম, স্বৈরাচার, ডিক্টেটর, তারা অল্প কিছুদিনের জন্য ক্ষমতা, জুলম, অবিচার, অত্যাচার, নির্যাতন যদিও তারা কিছুদিনের জন্য চালায়, কিন্তু তাদের পরিণতি হয় ভয়াবহ। পরিণতি কি হয়? ভয়াবহ। সুতরাং কখনই আমরা কোনো কারো প্রতি জুলম করব না, কখনই করব না। মানুষ যাদের টাকা আছে তারা গরিবের প্রতি জুলম করে, যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতাহীনদের প্রতি জুলুম করে, যাদের গায়ে শক্তি আছে তারা দুর্বলের উপরে জুলুম করে। এই জন্য জুলম হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা তার নিজের জন্য হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার উপরে জুলম করা হারাম করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমার উপরে জুলম করা হারাম করে দিয়েছি। আমি কখনই কারো প্রতি কোনো জুলম করি না। বিদায় হজে মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উম্মতের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং আল্লাহ নবী বললেন, শোনো এ দুনিয়ার মানুষ, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দিমাউহু, প্রত্যেক মুসলমানের জন্য হারাম অন্য মুসলমান তার রক্ত, ওয়া মালুহু, এবং তার ধন দৌলত। আল্লাহ নবী বলেছেন, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে অন্যের রক্ত, অন্যের মাল জবরদখল করবে না, অন্যের মাল তসরুফ করবে না, এটাও জুলম। অন্যের রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করবে না, এটাও জুলম। সুতরাং সকল ধরনের জুলম থেকে আল্লাহ তাআলা এই জাতির নাগরিকদেরকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। নানান ধরনের জুলম হতে পারে, যেমন জীবনের উপরে জুলম। সেটা কেমন? কাউকে অন্যায়ভাবে হত্যা করা। সম্পদের উপরে জুলম, কারো সম্পদ অন্যায়ভাবে ক্রয় করা, অন্যায়ভাবে কারো সম্পদ ছিনিয়ে নেওয়া। তারপরে সম্ভ্রম, ইজ্জতের উপরে জুলম, কারো সাথে জোরপূর্বক অবৈধভাবে তার ইজ্জত সম্মানহানি করা, ধর্ষণ করা, মিলন করা, অধিকার হরণ করার জুলম, কাউকে
তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, এটা হচ্ছে তার প্রতি অধিকার হরণের জুলম, ইজ্জতের উপরে জুলম, কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো তার ইজ্জতের উপরে জুলম করা। তারপরে অন্য কারো আইন মানা আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে, তাহলে আল্লাহর উপরে এটা জুলম করা হয়। ভূমির উপরে জুলম, কেউ কারো জমি অন্যায়ভাবে দখল করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কেউ যদি কারো প্রতি মিথ্যা সাক্ষী প্রদান করে, ওই সাক্ষ্যর দ্বারা তার উপরে যদি কোনো দণ্ড আরোপ হয়, ওই সাক্ষ্যের দ্বারা তার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সাক্ষ্যের মাধ্যমে, সাক্ষী দেওয়ার মাধ্যমে তার প্রতি জুলম করা হলো। এরকম নানান ধরনের জুলম আছে। মজুরি আদায় না করে জুলম, যেমন আপনি একজন শ্রমিককে শ্রমে নিযুক্ত করলেন, কিন্তু তার যথাযথ পারিশ্রমিক আপনি দিলেন না, তাহলে তার প্রতি জুলম করা হলো। এরকম ইয়াতিমের উপরে জুলম, এতিমের উপরে জুলম কি? এতিমের ধন সম্পদ মাল, এতিমকে কারা লালন পালন করে? মামা, চাচা। এতিম যদি কেউ মারা যায়, তাহলে সাধারণত এতিম দুইজনের অধীনস্থে চলে যায়, হয় মামার অধীনে অথবা চাচার অধীনে। এই এতিমের মালকে অন্যায়ভাবে তসরুফ করার অর্থ হলো এতিমের প্রতি জুলম করা। এরকম নানান ধরনের জুলম আছে, আর সে জুলমের ভয়াবহ কিছু পরিণতিও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং জুলম, আল্লাহ তাআলা তার উপরে জুলম হারাম করেছেন। প্রথম হলো জীবনের উপরে জুলম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহ তাআলা কাউকে হত্যা করা হারাম করে দিয়েছেন। কোন মানুষকে হত্যা করা যাবে না। কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, অন্যায়ভাবে একটা মানুষকে কেউ হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য পৃথিবীর সব মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো। দেখুন এখানে আল্লাহ তাআলার ভাষাটা দেখেন, কোরআনের ভাষা দেখেন। একথা বলা হয় নাই মান কতালা মুসলিমান মুতাআম্মিদান, মান কতালা মুমিনান মুতাআম্মিদান, যে ইচ্ছে করে একজন মুসলমানকে, ইচ্ছে করে একজন মুমিনকে হত্যা করলো, এ কথা বলা হয় নাই। মান কতালা নাফসান মুতাআম্মিদান বা বিগাইরে নাফসিন, কোনো মানে কাউরে হত্যার পরিবর্তে দণ্ড দিয়ে মারা, সেটা নয়। অন্যায়ভাবে কেউ যদি কাউকে মারে, তাহলে কি বোঝা গেল? আজকে আপনারা যারা রাজনীতি করেন, ভালো করে শুনে রাখেন, আপনারা ধারণা করেন দুনিয়ার মানুষের আইনের ভিতরে কল্যাণ আছে, আমার আল্লাহ তাআলার আইনের ভিতরে সব থেকে কল্যাণ। দেখেন আল্লাহর আইন কি সুন্দর, আল্লাহ তাআলা কি সুন্দর কথা বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান। এখানে কিন্তু মানুষ নফস বলা হয়েছে, মুসলমান বলা হয় নাই, মুমিন বলা হয় নাই। তার মানে আপনি একজন মুসলমান হয়েও একজন হিন্দুকে, একজন বৌদ্ধকে, একজন খ্রিস্টানকে, একজন কালো মানুষকে, আপনার চামড়াটা সাদা, ওই মানুষটার চামড়াটা কালা। যেমন আমেরিকা এরকম অনেক ঘটনা ঘটেছে, সাদা চামড়ার মানুষ একটা কালো চামড়ার মানুষের উপর দিয়ে গাড়ি তুলে দিয়েছে, ইচ্ছে করে তাকে গাড়ির চাকায় পিষে দিয়েছে। আদালতে যখন মামলা হয়েছে, বিচারক তাকে জিজ্ঞেস করলো, তুমি এটা কেন করলে? সে বলল, স্যার মাই লর্ড, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি অ্যাপোলজিস্ট। আমি স্যার দুঃখিত, আমি ওটা যে মানুষ তা ধারণা করি নাই, আমি মনে করছি গাড়ির একটা টায়ার, তাই তার উপর দিয়ে চালাই গেছি। একটা মানুষের উপরে শুধু চামড়া কালো হওয়ার কারণে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেল। আর বিচারকটাও সাদা চামড়ার, বিচারকটাও কোন চামড়ার? সাদা চামড়ার। সাদা চামড়ার একটা মানুষ হত্যা করলো, আর সাদা চামড়ার বিচারক রায় দিল, ও আচ্ছা তুমি বুঝতে পারো নাই, তুমি টায়ার মনে করছো, ঠিক আছে যাও, তোমাকে এক্সকিউজ করা হলো, তোমাকে ক্ষমা করা হলো, তুমি না বুঝে টায়ার মনে করে চালিয়ে দিয়েছিলে, তোমাকে এই দণ্ডাদেশ থেকে মওকুফ করা হলো, মাপ দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন ইসলামের বিধান, আল্লাহর বিধান কত সুন্দর, যে আপনি কোনো মানুষকে, যে কোনো ধর্মের হোক, যে কোনো দলের হোক, অন্যায়ভাবে
প্রতিপক্ষ মনে করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ভিন্ন মত হওয়ার কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে দুনিয়ার কোনো মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। এটা জুলম, এটা জুলম, এবং এটা দুনিয়ার মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ। একটা মানুষকে হত্যা করলেন, কার্যত মূলত একটা মানুষকে আপনি হত্যা করেছিলেন, কিন্তু কোরআন বলেছে গুনাহ একটা মানুষের হবে না। গুনাহ, বলেন, কথার জবাব দেন। গুনাহ একটা মানুষ হত্যার গুনাহ হবে না, বরং গুনাহ হবে আপনি দুনিয়ার সব মানুষ হত্যা করলে যে গুনাহ হতো, ওই গুনাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য জীবনের উপর জুলম, যে কোনো ধর্মের, যে কোনো দলের, যে কোনো মতের কোনো মানুষকে, কালো হোক, ফর্সা হোক, ভিন্ন বর্ণের হোক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এটা হলো জীবনের প্রতি জুলম। আর এই জুলমের শাস্তি দুনিয়া এবং আখেরাতে। দুনিয়া হলো তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে, এটা দুনিয়ার শাস্তি। আর আখেরাতে আল্লাহর কাছে তো জিল্লত এবং জাহান্নাম আছেই, এর কোনো মাপ নাই। সম্পদের উপর জুলুম, কারো সম্পদ অন্যায়ভাবে ক্রয় করা, অন্যায়ভাবে কারো সম্পদ নিয়ে নেওয়া, অন্যায়ভাবে কারো সম্পদ তসরুপ করা, এটা জুলম। অবশ্য চিটাগং, লোহাগাড়া, কক্সবাজার এই অঞ্চলে তো জুলম নাই, আমাদের অঞ্চলে আছে। পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইরে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এটা একটা মানসিক রোগ। এটা আমাদের অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে নাই, আছে নাকি? খবরদার, সম্পদের উপর জুলম করবেন না। কারো জমি, কারো ভূমি, এগুলো জুলম করে নেবেন না। তাহলে শরিকের জমি, আপনজনদের জমি, প্রতিবেশীর জমি, পাশের আইলের লোকের জমি অন্যায়ভাবে গ্রহণ করবেন না। তার কারণ হলো এই জমি আপনি গ্রহণ করলেন জালিম হিসাবে, কিয়ামতের ময়দানে এই জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দুনিয়ায় আল্লাহ তাআলা নানান ধরনের জিল্লত বা ইজ্জত আপনার উপরে রেখেছেন। তো কোনো মাল ক্রয় করা, সাইয়েদনা ওমরের একটা কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চরিত্র, উনি কি করতেন? রাষ্ট্রের কাজের ফাঁকে ফাঁকে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন। কেন? আসলে অ্যাকচুয়ালি যারা রাষ্ট্র চালায় তারা জনগণ কি হালাতে আছে কখনো তারা বুঝতে পারেন না। আমার কথাটা আপনাদের কাছে বোধহয় পছন্দ হবে না, অথবা কঠিন মনে হবে। দেশ রাষ্ট্র যারা চালায়, জনগণ কি হালাতে আছে প্রকৃত অবস্থা তারা বুঝতে পারেন। কেন পারেন না? একটা ছোট্ট উদাহরণ দিই। আপনাদের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার আসার কথা সকাল 9টায়, ডাক্তার আসেন সকাল 11টায়, 12টায়। 9টার ডাক্তার কয়টায় আসে? হঠাৎ করে স্বাস্থ্যমন্ত্রী আসলো, চট্টগ্রামের ডিসি সাহেব ফোন করলো, হ্যালো, কার কাছে? টিওনো সাহেবের কাছে ফোন করেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা। হ্যালো, এই মন্ত্রী মহোদয় কিন্তু তোমার লোহাগাড়ায় গেল। তো আচ্ছা, মন্ত্রী মহোদয় লোহাগাড়ায় আসতেছেন সারপ্রাইজ ভিজিটে, ডাক্তার, পুলিশ অফিসার, তারপরে অন্যান্য কর্মকর্তা সবাই কি স্টেশনে না বাহিরে? বাহিরে। কোথায়? নিজ নিজ কর্মস্থলে আছে। এখন মন্ত্রী মহোদয় ইনফরমেশন দিয়ে আসছেন, এসে দেখলেন মাশাআল্লাহ 9টার ডাক্তার 9টাই আছে। মনে মনে ভাবলেন, বাহ, ভালোই তো, আমার জাতি অনেক সুন্দর সেবা পায়। ডাক্তার 9টায় আসে, 3টায় 6টায় যায়, তাহলে তো অনেক সেবা পায়। কিন্তু 9টার ডাক্তার কয়টায় আসে? ওই যে আল্লামা সাইদি সাহেব চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে দুঃখ করে একটা উদাহরণ দিতে গিয়ে বলছিলেন যে ব্রিটিশ পিরিয়ডে একটা ট্রেন খালি লেট করে 9টার ট্রেন কোনোদিন 6টায়, কোনোদিন 12টায় আসে। হঠাৎ একদিন দেখা গেল, মাশাআল্লাহ, বলেন না মাশাআল্লাহ, আজকে একদম 9টার ট্রেন জাস্ট 9টায় আসছে, কাটায়। কয়টায় আসছে? 9টায় আসছে।
যাত্রীরা তো উল্লাস হই হুল্লোড় করতেছে, মাশাআল্লাহ ট্রেনের ইমান হইছে, অন্তত আজকে একটা দিনের জন্য হইলো কথা রাখছে। 9টা ট্রেন কয়টায় আসছে? 9টায় আসছে। যাত্রীরা উল্লাস আনন্দ করতেছে। স্টেশন মাস্টার মেজাজ গরম করে, এই এত লাফালাফি করিও না, এটা আজকের না, এটা গতকালকের। ট্রেন 9টায় আসছে ঠিকই, কিন্তু কবে ট্রেন? এটা আজকের 9টার না, কবে 9টা? এটা গতকালকে 9টায় আসার কথা ছিল, আজকে 9টায় আসছে। তো এখন এরকম যখন জাতির প্রকৃত অবস্থা বুঝতে হয়, তো রাষ্ট্রনায়কদের উচিত একটু ছদ্মবেশে গোপনে ব্যাংকে, বিমায়, হাসপাতালে, তারপরে থানায় যাওয়া, আসলে জনগণ কেমন সেবা পায়। সাইয়েদনা ওমর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এখন দিনের বেলায় লোকজন তো চিনে ফেলবে, লোকজন চিনে ফেলবে। সাইয়েদনা ওমর চিন্তা করলো কোথায় যাই, কোথায় যাই। দেখে একটা জীর্ণ শীর্ণ একটা সাধারণ ঘর। সালাম দিয়েছে, সালামু আলাইক, কেফ হালাকুম। সালামের জবাব এলো আলাইকুম আসসালাম। কে আপনি? বললো আমি একজন পথিক মুসাফির, একটু আশ্রয় চাই, একটু আশ্রয় কি পাওয়া যাবে? ঘরের থেকে লোকটা বললেন, শোনো, আমরা হইলাম অসহায় গরিব মানুষ, মেহমানকে মেহমানদারি করা রাসূলুল্লাহর সুন্নত, আমরা নিষেধ করতে পারি না, তবে তোমার যথোপযুক্ত মেহমানদারি করতে পারবো না। তুমি যদি এই গরিবের বাড়িতে মেহমান হও, আমাদের কোনো আপত্তি নাই, তুমি মেহমান হতে পারো। সাইয়েদনা ওমর ওই ঘরে প্রবেশ করলেন। সে ঘরে থাকলেন, তসবিহ তাহলিল পড়তেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন একটা গাভীর দুধ তারা দহন করতেছে। ওই গাভীটা বালতি ভরে গেল দুধের। সাইয়েদনা ওমর মনে মনে চিন্তা করতেছে, আপনাদের ফ্যামিলির লোক কয়জন একটু জানতে হবে। ওই বাড়িওয়ালাকে, বাড়ির মালিক ছিল একজন বুড়া মহিলা, ওই বুড়া মহিলাকে জিজ্ঞেস করলো, ওগো বুড়ি মা, আপনারা কয়জন মানুষ? কয় যে বাবারে, আমাদের তেমন কেউ নাই, আমরা মা মেয়ে 2টা মানুষ এই ঘরে কোনো মতে জীবন যাপন করি। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, এই গাভী দিয়া 5 জন 7 জন 10 জনের একটা সংসার চালানো যায়, তাহলে তো 2 জনের জন্য গাভীটা অনেক বেশি। আমি এই এলাকার গভর্নর যে আছে, আমি তাকে একটা চিঠি লিখে জানিয়ে দেব, এই গাভীটা যেন বাইতুল মালে ক্রয় করে নিয়ে যায়, বাইতুল মালে যেন ক্রয় করে নিয়ে যায়। আর এই 2 জন মানুষের জন্য যতটুকু দুধওয়ালা গাভী দরকার, তাদেরকে যেন সেই পরিমাণে দেয়। এই কথাটা সাইয়েদনা ওমর মনে মনে ভাবলেন, ডিটারমাইন্ড হলেন, সিদ্ধান্ত স্থির করলেন। তিনি এইটা হুকুম জারি করবেন, ফরমান জারি করবেন এই এলাকার যিনি গভর্নর তাকে। সাইয়েদনা ওমর সারাদিন রইল, দিনভর তার ঘরে আত্মগোপন করে রইল। রাত জেগে জেগে সাইয়েদনা ওমর এবার রাত্রের বেলায় ঘুরে ঘুরে ওই এলাকার যত কাজ কারবার সব দেখলো। রাস্তায় কত বরাদ্দ হয়েছিল, অন্যান্য কাজে কত বরাদ্দ হয়েছে, এগুলি ঠিকঠাক মতো খরচ হয়েছে কিনা সব দেখে, কিন্তু পুরো কাজ শেষ হলো না। সাইয়েদনা ওমর ভাবলেন, আমি আর একটু কিছু দেখা দরকার, কিন্তু কোন জায়গায় থাকবো? লোকেরা তো ওমরকে চিনে ফেলবে, আর যদি লোকেরা জানে যে ওমর এই এলাকায় আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই এলাকায় আছে, তাহলে তো লোকেরা সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। যতগুলি চোর ডাকাত আছে, সব চোর ডাকাতগুলি সতর্ক হয়ে যাবে। কত ঠিক কিনা বলুন? সাইয়েদনা ওমর চিন্তা করলেন, আজকের রাতটা একটু, দিনটা একটু থাকি। তার তো কাজ রাতের বেলায়, দিনের বেলায় না। এখন ওই ভোর ভোর হয়ে গেছে, কোথায় থাকবে? ওই বাড়িতে আসছে। চিন্তা করলো ওই বাড়ির নিরাপদ, কোনো পুরুষ যেহেতু নাই, তাহলে ওইখানে নিরাপদ, এখানে কেউ জিজ্ঞেস করবে না মিয়া তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই, ইত্যাদি ইত্যাদি। বললে তো আর মিথ্যা কথা বলা যাবে না। সাইয়েদনা ওমর আসছে, বুড়িমা আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে? এখন বুড়ি চিন্তা করে, ব্যাপার কি, মানুষ আশ্রয় চায় রাতে,
লোকটা আশ্রয় চায় কখন? দিনে। আরে বাবা, তুমি কি চোর ডাকাত নাকি? রাত ভরে করো কি? মানুষ আশ্রয় চায় রাতে, আর তুমি আশ্রয় চাও দিনে। কয় আমার একটু অসুবিধা আছে বুড়িমা, আপনি মনে কিছু করো না, একটু আশ্রয় দেন। কয় দেখো, এটা আরবদের নিয়ম হলো, আশ্রয় কেউ শত্রু যদি চায় তাকে আশ্রয় দেয়, ঠিক আছে থাকো। সাইয়েদনা ওমর আছে। এখন বুড়ি আজকে দুধ দোয়াইছে, দহন করার পরে তার মুখটা বেজার। সাইয়েদনা ওমর সারাদিন মুখটা মলিন দেখে জিজ্ঞেস করলো, বুড়িমা আপনার মনটা আজকে বেজার কেন? মুখটা আজকে মলিন, আজকে হাসি খুশি নাই, কারণ কি? কয় যে তোমারে যে কি বলবো, তুমি তো বুঝবা না এটা। শোনো, আমার বাড়ির পাশ দিয়ে এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, অথবা তার নিযুক্ত কোনো কর্মচারী, রাষ্ট্রের এই এলাকার গভর্নর, ভাইসরয়, এই আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় কপাল আমার খারাপ, আমার এই গাবের দিকে তাদের কুনজর পড়ছে। আল্লাহ নবী বলেছে, রাষ্ট্র যারা চালায়, দেশ যারা চালায়, জনগণকে যারা শাসন করে, তারা যদি জনগণের সম্পদের উপরে কুদৃষ্টি দেয়, ওই দেশের সম্পদ থেকে আল্লাহর রহমত আর বরকত উঠে যায়। এখন সাইয়েদনা ওমর কয়, সর্বনাশ, আসমানটা তার মাথার উপরে যেন ভেঙে পড়ছে। আল্লাহ, সর্বনাশ, আমি যে ওমর তা তো উনি জানে না। আর আমি যে গতকালকে কি চিন্তা করছিলাম, মনে আছে না? ভুলে গেছেন আপনারা? কি চিন্তা করছিলাম? এই ফ্যামিলিতে মেম্বার কয়জন? মা আর মেয়ে। সুতরাং এই দুইজন ফ্যামিলি মেম্বারের জন্য এত বেশি দুধের একটা গাভীর প্রয়োজন নাই। এই এলাকার গভর্নরকে বলবো এটা যেন বাইতুল মালে ক্রোক করে নিয়ে যায়। আর তাদেরকে কিরকম দেবে? দুইজনের যতটুকু লাগে ওইরকম একটা দেবে। সাইয়েদনা ওমর মনে মনে কয়, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমি তওবা করতেছি আপনার কাছে, আমি এরকম খারাপ চিন্তা কখনো করব না। আমি রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রনায়ক, সামান্য একটু কুচিন্তা করছিলাম, আল্লাহ তার এই খারাপ প্রভাব পড়েছে, রহমত বরকত চলে গেছে, আল্লাহ মাফ করেন আপনি আমারে। অনেক কান্নাকাটি করেছে, তওবা আল্লাহর কাছে তওবাও করেছে। মনে মনে চিন্তা করলেন, বুড়ি আজকে রাখুক বা না রাখুক, মেহমান কালকেও হব। মেহমান উদ্দেশ্য হলো ওমরের কুচিন্তা কি হয় আর ওমরের তওবা ইস্তেগফার পড়ার দ্বারা কি হয়, এটা আমি হাতে কলমে দেখব, তারপর এলাকা থেকে যাব। তো আবার সন্ধ্যাবেলায় সাইয়েদনা ওমর বের হয়ে গেল, গিয়া কয়, বুড়িমা আমার মনে হয় যে কাজে আসছিলাম কাজ তো শেষ হয় নাই, কালকের দিনটা একটু থাকা লাগবে। তো আপনি রাগ হন, খুশি হন, আমি কিন্তু নিজে ইচ্ছে করে আপনার মেহমান, মান ইয়ামা নামান, মাই তেরা মেহমান, তুমি মানো অথবা না মানো, আমি তোমার মেহমান। তো বুড়ি চিন্তা করলো, নাসর বান্দা, এরকম মেহমান তো পাই নাই, জোর করে মেহমান। আচ্ছা, সাইয়েদনা ওমর সারাদিন সারা রাত ঘুরে ঘুরে সব কিছু দেখে ভোরবেলা চলে আসছে, ফজরের সালাত আদায় করছে, তাসবিহ তাহলিল করে একটু বিশ্রাম করবে। এখন লক্ষ্য করে দেখতেছে ওই মহিলার মুখে খুব হাসি, মাশাআল্লাহ, আজকে একটা স্বতঃস্ফূর্ত ভাব, আজকে একটু মেহমানদারিটারি ভালোই করতেছে। জিজ্ঞেস করলো, বুড়িমা আজকে তোমার খুব খুশি খুশি মনে হচ্ছে, আবার একটু গতকালকে খাতির যত্ন একটু কম করছিলা, আজকে তো আবার ভালোই খাতির যত্ন করো, কারণ কি? কয়, শোনো, আসলে তুমি তো এই সব কথা বুঝবা না। কারে বলতেছে? সাইয়েদনা ওমরকে। 30 লক্ষ বর্গমাইল এরিয়া যে শাসন করে সে বুঝবে না। বুড়ি তো তার চিন্তা করছে, তুমি পথিক এগুলো সব বুঝবা না। আসলে আমাদের রাষ্ট্র শাসক ওমর মানুষটা ভালো, তো ওমর যেহেতু ভালো, তার অধীনস্থ কর্মচারীরাও ভালো। আর নাসু আলা দীনি মুলুকিহিম, ওমর ভালো, ওমরের জনগণও ভালো। হয়তো ওমর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার এই গাভীটার দিকে একটা কুদৃষ্টি দিছিল, হয়তো ভালো মানুষ তো, নবীর সাহাবী, মনে হয় তওবা পড়ি আল্লাহর কাছে মাফ চাইছে। না হলে ওমরের কোন শাসক এখান দিয়ে যাচ্ছিল, তওবা পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে, আমার গাভী দেশে বরকত আবার এসেছে, আজকে বালতি দুধে বোঝাই হয়ে গেছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর বলেন, আল্লাহ আমি আজকে হাতে কলমে বুঝলাম জনগণের সম্পদের উপরে কুদৃষ্টি দেওয়া, এটা হলো সম্পদের উপরে জুল। আমি যখন ছাত্র বয়স, সেই সময় উস্তাদ এই জুলমের উপরে
জুলমের ভয়াবহতার উপরে একটা গল্প বলেছিলেন, একটা গল্প শুনিয়েছিলেন, ছাত্র জীবনের কথা আর কি। তা কত 30 বছর হবে, 30 বছর আগের কথা আর কি, বা ওরকম হবে, অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া, 30 বছর আগের গল্প। এক বাদশাহ হরিণ শিকার করার জন্য গেছে। রাজা বাদশাদের নানান ধরনের শখ আহ্লাদ থাকে। হরিণ শিকার করার জন্য বাদশাহ গিয়েছে। তো জঙ্গলে হরিণের পিছনে ঘুরে বেড়ালো, কিন্তু তকদির তার খারাপ, কপাল তার খারাপ। হরিণের পিছনে ঘুরেছে কিন্তু একটা হরিণ শিকার করতে পারে নাই, বরং সারাদিন ঘুরে ঘুরে বাদশাহ ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসিত হয়ে গেছে। বাদশার সাথে 2 জন বডিগার্ড আর উজিরে আলা, প্রধানমন্ত্রী। এখন বাদশাহ চলতেছে প্রধানমন্ত্রীকে নিয়ে, আর বলতেছে, প্রধানমন্ত্রী আমার তো পিপাসায় কলিজাটা শুকায় গেছে, এই বুকটা ফেটে যাচ্ছে, তো একটু পানি কি আমাকে খাওয়াতে পারো? বলল, হুজুর এই জঙ্গলের মধ্যে পানি কোথায় পাবো? চলেন, আল্লাহ তাআলা যদি তকদির ভালো করে কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। তো ওনারা যাচ্ছে, আল্লাহর কি কুদরত, জঙ্গলের এক কোনায় এক পাশে গিয়ে দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ একটা ছোট্ট ডেরা কুটির, মানে পাতা টাতা দিয়া, গাছ টাছ দিয়া ছোট্ট একটা কুড়ে ঘর, একটা ডেরা কুটির বানিয়েছে। তার মধ্যে সারাদিন তিনি থাকেন, তাসবিহ তাহলিল করেন, রোজা রাখেন, রাতের বেলায় সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, মানে তরকুদ দুনিয়া, দুনিয়া ত্যাগী মানুষ তিনি। দুনিয়াকে ত্যাগ করে ওখানে থাকেন, এই জঙ্গলের ফলমূল ইত্যাদি তিনি পাড়েন, খান, তাই দিয়ে ওনার কোনো মতে চলে যায়। তো এই বাদশাহকে নিয়ে উজিরে আলা ঘুরতে ঘুরতে ওইখানে হাজির, এসে দেখে মাশাআল্লাহ ছোট একটা ডেরা কুটির। তো ঘর যখন পাওয়া গেছে, মানুষ তো পাওয়া যাবে, দেখলো মাশাআল্লাহ সুন্দর শুভ্র সমুজ্জ্বল চেহারা একজন আল্লাহওয়ালা মানুষ। সালাম দিল, সালাম দিয়ে বলল, হুজুর এই লোকটাকে চিনেন? উনি হলেন আমাদের এই দেশের বাদশাহ, উনি হলেন আমাদের দেশের বাদশাহ। আমরা একটু হরিণ শিকার করার জন্য আসছিলাম, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইচ্ছা, আমরা পথ হারিয়ে গিয়েছি, শিকার তো পাই নাই, উল্টা আমাদের পথ হারিয়ে গেছি। এখন আমাদের তাবু কোথায়, লোকজন কোথায়, রান্না বানি, খাবার দাবার, পানি কোথায়, আমরা খুঁজে পাচ্ছি না। বাদশার তো কলিজা ফেটে যাচ্ছে পানির পিপাসায়। হুজুর একটু পানি খাওয়ানো যায়? হুজুর আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, চিন্তা করলেন একজন বাদশাহ মানে একজন মেহমান, মেহমানের আদর কদর করা নবীজির সুন্নত, নবীজির কি সুন্নত। তিনি মেহমানকে বসালেন, আল্লাহর ওলি ওই ছেঁড়া চাটাই বা মাদুর যা আছে ওটা বিছায় দিলেন, বসতে বললেন। ছোট্ট একটা ছুরি নিয়ে উনি ওনার ইবাদত খানার পাশে গেলেন, সেখানে কয়েকটা আখ না কি বলেন আপনারা, কুশাল কি বলেন আপনাদের আঞ্চলিক ভাষা কি? কুশাল, কুশাল। এই কুশালের ছিল তার খানকার পাশে একটা কিছু কুশাল লাগিয়েছিলেন, ওখানে গেলেন, এই ছুরি দিয়ে 2-3টা কুশাল আখ তিনি কাটলেন, কেটে পরিষ্কার করে এটার জোরে করে সিপুর দিলেন, এক বাটি তরতাজা জুস রস হয়ে গেল। বাদশার কাছে যখন দিছে, আহা, বাদশাহ ক্লান্ত পরিশ্রান্ত শরীরে এই খেজুর কি আখের এই মানে এই যে খুশালের রসটা খেয়ে তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এমন কেমন নাফরমান, কলিজা জুড়াইলে তো আলহামদুলিল্লাহ বলা উচিত, একবারের জন্য আলহামদুলিল্লাহ বলে নাই, বরং তার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি ঢুকছে। চলে গেল, গিয়া রাজদরবারে পরের দিন উজির আলাকে ডেকে বলল, উজির আলা, আমার দেশের কত কি পরিমাণে জমিতে চাষাবাদ হয়? বলে, হুজুর এত লক্ষ এত হেক্টর জমিতে চাষাবাদ হয়। আচ্ছা, এর মধ্যে ওই কুশাল আখ কারা চাষ করে? বলে, অনেক মানুষ আখ চাষ করে। আরে যে মিষ্টি, যে মজা, জনগণ যে কি পরিমাণে পয়সা ইনকাম করে, ভালোই তো, পাবলিক পয়সা ইনকাম করবে, আমারে দেবে না? ওর মধ্যে কত ট্যাক্স আছে? হুজুর এই কয় পয়সা, এটার 3 গুণ 4 গুণ বাড়াও, বাড়ায় দেশে ঢোল শহরাত করে দাও, অ্যানাউন্স করে দাও, জানিয়ে দাও, আখের ক্ষেত যারা করবে, এত সুন্দর সুমিষ্টি পানীয়, জুস, গুড়, চিনি, সুগার এর মধ্যে আছে, এটা জাতি লাভবান হয়, তারা 4 গুণ ট্যাক্স প্রদান করবে।
জনগণের উপরে এটা যেন একটা জুলম হলো, কষ্ট হলো। অনেক মানুষ আখ চাষ করা ছেড়ে দিল, বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলার কুদরত ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। কুদরত আল্লাহর বোঝা দায়, কেউ বোঝে কেউ বোঝে না। পরের বছর বাদশাহ আবার হরিণ শিকারে ওই জঙ্গলে গেল। সারাদিন আনন্দ করলো, ফুর্তি করলো, হরিণের পিছনে ধাওয়া করলো, কিন্তু আল্লাহর কি কুদরত, আজকেও যেন কোনো শিকার মিলাতে পারলো না। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। এবার উজিরে আলাকে বলে, ও উজিরে আলা, চলো, আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি, আমার পিপাসা লেগেছে, একটু পানি দরকার। ওই যে গতবার আমরা পথ হারাইয়া, পথ ভুলে জঙ্গলের পাশে একজন আল্লাহর বুজুর্গ দরবেশের ডেরা কুটিরে গিয়েছিলাম, তার ঘরে গিয়েছিলাম, তিনি আমাদেরকে আখের জুস দিয়া আপ্যায়ন করেছিল, বড় ভালো লাগছিল। আজকে ওই রাস্তাটা খুঁজে বের করো, ওই হুজুরের ওই অলির বাড়ি, দরবেশের বাড়ি যাব, তার ওই জায়গা থেকে এক পেয়ালা জুস পান করব। খুঁজে খুঁজে ওই পথ খুঁজে খুঁজে বের করছে। বের করে সে আল্লাহর ওলির কাছে গেছে, সালাম দিছে, হুজুর বাদশাহ আসছে, একটু বসতে দেন, একটু তাকে আপ্যায়ন করেন। আজকে হুজুরের মুখে কোনো হাসি নাই। হুজুরের মুখে কি নাই? কথা কয় না, কি নাই? হাসি নাই, আনন্দ নাই। আচ্ছা, মেহমান আসছে, এক পেয়ালা, এক বাটি পানি নিয়ে আসছে বাদশাকে দেওয়ার জন্য। উজিরে আলা কয়, হুজুর, এই গতবার যে আপনি আখের জুস খাওয়াইছিলেন, রস, এই রসটায়, কুশালের রস, আমাদের বাদশার কুল যে ঠান্ডা হয়ে গেছিল, বড় তৃপ্তি পেয়েছিল, হুজুর ওইটা একটু খাওয়ান যায় না? হুজুর একটু বিরক্ত হইল। এখন মেহমান যদি বেহায়া, বেশরম, বেলাজ হয়, মেহমান যদি সাইয়া খায়, তো করার তো কিছু নাই। শেষে একটা ছুরি নিয়ে ওই তার ইবাদত খানার পাশে সেই কুশালের সোপের মধ্যে, ক্ষেতের মধ্যে গিয়ে ওখান থেকে দুটো কাটলো। আজকে কাটলো, অনেক কষ্টে চিপড়াইলো, কিন্তু বাটি আর ভরে না। তারপরে অনেক কষ্টে বাটি টাটিটা কোনো মতে কিছু জুস নিয়ে এবার ওই বাদশার সামনে দিল। বাদশাহ খেলো, তবে আগের মতো ওইরকম তৃপ্তি আর অনুভব করলো না। এবার বাদশাহ হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর, এই যে গতবার যে কুশাল খাওয়াইছিলেন, এটা কি সেই কুশাল না? বলে, হ্যাঁ। তো ওরকম মজা তো লাগলো না। হুজুর তো আবার আমাদের দেশের হুজুরদের মতো পাঁচাটা গোলাম দালাল না। আছে না কিছু ওলামায়ে সু, লোভের কারণে তারা খায় সরকারি গু। ওলামায়ে সু লোভের কারণে খায় কি? গু খায়। এরকম কিছু আছে। এই জন্য নবীজি বলেছেন, খৈরুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররু শিরারে শিরারুল উলামা। আল্লাহর সৃষ্টি যা কিছু, তার মধ্যে সব থেকে দামি হলো আলেম। আর আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে একটা নিকৃষ্ট জিনিস আছে, কুত্তা বিড়াল শুয়ারের থেকেও নিকৃষ্ট একটা জিনিস আছে, তার নাম আলেম। ভাত কিন্তু পচলে, ভাত কিন্তু গান্দা হইলে এটারে ভালো করে ধুইয়া কাঁচামরিচ পেঁয়াজ দিয়া সুন্দর করে খাওয়া যায়, কিন্তু কোরমা পোলাও যদি পচে, কথা কয় না, আরে কথা কয় না, লোহাগাড়ার লোক, এটা মজা করে খাওয়া যায়? মজা করে খাওয়া যায় না। এই জন্য নবীজি বলেছেন, সৃষ্টির মধ্যে সব থেকে দামি কারা? আলেম। সব থেকে সম্মানী, দামি, উৎকৃষ্ট, মূল্যবান আলেম। আবার সৃষ্টির ভিতরে যত নিকৃষ্ট যা আছে, কুত্তা বিড়াল ছাগল শুয়ার, এগুলোর থেকেও খারাপ, পায়খানার পোকার থেকেও খারাপ, তার নাম কি? যখন এই আলেম ভুলে যায় যে আমি ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস, আমি সত্যের সৈনিক, হকের পক্ষে থাকা লাগবে, শুধুমাত্র একটা মার্কা পাওয়ার জন্য, শুধুমাত্র পদ পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, ধন দৌলত পাওয়ার জন্য, ওয়াজ মাহফিল পাওয়ার জন্য যে আলেমের আদর্শ বিক্রি করে, ওরা পায়খানার পোকার থেকেও হাজার গুণ নিকৃষ্ট। আলেম আর যাই হোক, আলেম তার আদর্শ বিক্রি করতে পারে না, বিক্রি করা উচিত নয়।
বাদশা তো বোঝে নাই যে এই হুজুর দরবেশের মধ্যে এত তেজ। হুজুর যদিও দুনিয়া ত্যাগী মানুষ, তিনি দাঁড়িয়ে বলেন, এই বাদশা শোনো, তোমার মতো জালিম শাসক যে দেশে থাকে ওই দেশের জনতার সম্পদে আল্লাহর রহমত বরকত থাকে না। তুমি গতবার এই কুশালের রস খেয়েছিলা, আল্লাহর শুকরিয়া আদায় না করে তোমার দিলের মধ্যে কুবুদ্ধি, কুচিন্তা, দুশ্চিন্তা, খারাপ চিন্তা আসছিল, জনগণের উপরে তুমি ট্যাক্স 4 গুণ বাড়িয়ে দিয়েছিলে। আল্লাহ তাআলা এই সম্পদের রহমত আর বরকত আল্লাহ উঠিয়ে নিয়েছে। ইসলামের পঞ্চম খলিফার নাম বলেন তো আপনারা? পঞ্চম খলিফা কে? ওমর বিন আব্দুল আজিজ। বলেন রাহিমাহুল্লাহু তাআলা। ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজের ইন্তেকালের সময় একটা ঘটনা। ওই সময় এই যে এখন যেরকম আমাদের দেশে কিছু ঠেলাঠেলি গুতাগুতি হইতেছে, কিছু হুজুরদের আর কোনো কাজ নাই, খালি এই সাহাবীদেরকে নিয়ে, মেয়ারিয়া হক নিয়ে, এই গোল টুপি লাম্বা টুপি নিয়ে, খাড়ানো নিয়ে, বসানো নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, মানে যেগুলো দরকার না। আরে ভাই এখন দরকার ছেলেপেলেরা বাপ মা চেনে না, একটু বাপ মা চিনানো দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, একটু ভালো হওয়া দরকার। মানুষগুলি মসজিদে যায় না, মসজিদে ঢুকানো দরকার। মানুষগুলি মানুষের সাথে মানবিক আচরণ করে না, মানুষকে একটু মানবিক আচরণওয়ালা মানুষ বানানো দরকার। আমরা ওইগুলি বাদ দিয়ে খোসাখুসি আর গুতাগুতি শুরু করছি। কিছু লোকের আর দুনিয়ার কোনো কাজই নাই, খালি কাজ এই গুতাগুতি আর খোসাখুসি। আছে কিনা বলেন? আমি আমার পক্ষের আলেমদেরকে বলি আর অন্য পক্ষের আলেমদেরকে বলি, আপনারা এই গুতাগুতি বন্ধ করেন। আপনারা নাস্তিক মুরতাদদের কাছে ইসলামকে ছোট করতেছেন। কিছু কিছু বিষয় আছে স্পর্শকাতর, সে বিষয়গুলো নিয়ে যতই নাড়াচাড়া করবেন তত দুর্গন্ধ বের হবে, তত খারাপ হবে। সুতরাং আজকে কাফের বেদিনেরা ইসলামের মুসলমানদের অনেক কিছু নিয়ে এইগুলি করে। কওমি বড় একজন আলেম 10 বছর মসজিদের ইমাম ছিল, এক মাদ্রাসার মোতামিম ছিল, সে নাস্তিক হয়ে গেছে। কি মুফতি শওকত না কি জানো, সাকাওয়াত না শওকত, আপনারা কারা কারা তার ব্লগ দেখেছেন? নাস্তিক হয়ে গেছে যে মাসুদ, এরকম হবে শওকত বা মাসুদ। আল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম। ব্লগ যারা, আপনারা অনেকে এগুলো মুরব্বীরা জানে না, ওই জগৎ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নাই। আমি অন্তত তার 4-5টা লেকচার শুনেছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম। একজন মুমিন কি করে কাফের জিন্দিক হয়ে যায়, একজন মুসলমান ইমানদার কিভাবে বেঈমান জিন্দিক নাস্তিক হয়ে যায়। আল্লাহ, নবী, রাসূল, স্রষ্টা, কোরআন নিয়ে তার যে খারাপ মন্তব্য, আস্তাগফিরুল্লাহিল আযীম। অথচ এই লোকটা 10টা বছর মসজিদের ইমাম ছিল, বড় আলেম ছিল। এই খোসাখুসি গুতাগুতি ইসলামের জন্য কল্যাণ নয়, বরং কি অকল্যাণ, ক্ষতি। এগুলি বাদ দেন। ছেলেপেলেদেরা মা বাপের সেবা করে, ওই ওয়াজটা করেন। স্বামী স্ত্রী সম্পর্কটা মধুর হয়, ওই ওয়াজ করেন। প্রতি 4 মিনিটে শুধু এক ঢাকা সিটি কর্পোরেশনে প্রতি 4 মিনিটে একটা বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক হচ্ছে। আর গবেষণা করে দেখা গেছে এই তালাকের পিছনে মহিলাদের, মেয়েদের ভূমিকা বেশি। এই তালাকের মাসলা, তালাকের ঝামেলা আপনারা বুঝবেন না, চেয়ারম্যান সাহেব বুঝছে যে ওনার এগুলা সালিশ দরবার করতে হয়, চেয়ারম্যান সাহেবদের করতে হয়, তাদের ইউনিয়ন পরিষদে। এই ঝামেলাগুলি এমন একটা ঝামেলা, এমন একটা যন্ত্রণা, এগুলি দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মনে হয় ওয়াজ হওয়া দরকার এখন কোরআন এবং হাদিসে স্বামী স্ত্রীর মহাব্বত, পরস্পরের প্রতি আন্তরিকতা, হৃদ্রতা, ভালোবাসা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ছেলেমেয়েরা বাপ মার সাথে দুর্ব্যবহার করে, এই ছেলেপেলেগুলো একটু ভালো বানানো দরকার। অধিকাংশ যুবকেরা নেশার মধ্যে ডুবে আছে। বিড়ি, সিগারেট তো এখন সাধারণ ব্যাপার। বাবা, ইয়াবা, মদ, গাঁজা ইত্যাদির মধ্যে ডুবে গেছে সবাই। এগুলো থেকে ফিরানো দরকার। তা না করে আমরা ওয়াজ শুরু করছি খোসাখুসির ওয়াজ। কিসের ওয়াজ শুরু করছি? এই খোসাখুসি বন্ধ করা দরকার না? দরকার না? অবশ্যই দরকার। এগুলি আপনারা শুনবেন না। এরকম বক্তা, তাদের কোনো বক্তব্য আপনারা দেখবেন না, সেটা আপনার পক্ষের হুজুর হোক, আপনার বিপক্ষের হুজুর হোক। এটা শোনা মানি হলো তাদেরকে আরো উৎসাহ দেওয়া, ইনস্পিরেশন দেওয়া। যা হোক, বলতেছিলাম সেই যুগে
এই মুসলমানদের কিছু গুতাগুতির কারণে কেউ মুতাজিলা হয়ে গেল, কেউ শিয়া হয়ে গেল, কেউ রাফিজি হয়ে গেল, কেউ খারিজি হয়ে গেল, নানান ধরনের এই লোকজন ধর্মচ্যুত হয়ে যেতে লাগলো। তখন কিছু লোক হযরত ওমর বিন আব্দুল আজিজের জমানায় কিছু লোক তারা চিন্তা করলো, বাবা আমরা এর আগেও নাই পাশেও নাই, এত ঝামেলা, আমি শিয়া না, আমি রাফিজি খারেজি মুতাজিলা না, আমি মুসলমান, এত কিছুর দরকার নাই, আমি আমার মতো চুপ করে থাকি। সে দুনিয়ার সব কিছু ছেড়ে অনেক লোক নির্জন পাহাড়ে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করলো। আবার আমার মনে হয় সেই পরিস্থিতি আবার শুরু হইতেছে। ইউটিউব খুললেই কে কারে আক্রমণ করবে, কে কার বিরুদ্ধে কত বড় ইলম জাহির করবে, এগুলো নিয়ে ব্যস্ত আছে। ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলেন, ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলেন, ইসলামের বিভেদ নিয়ে কথা বলার কোনো দরকার নাই। তো একজন বুজুর্গ তিনি জঙ্গলের মধ্যে থাকেন, ওখানে ওই জঙ্গলের মধ্যে কিছু পশু পালন করেন, তাই দিয়ে তার কোনো মতে জীবনটা চলে, সে দেশ দুনিয়ার কোথাও যায় না। তো ওই জঙ্গলের ভিতর একটা নিচু জায়গা, সেখানে পানি জমে আছে, ঢালু জায়গা, ডোবা। আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা কি বলে, যেখানে যে গর্ত পানি টানি জমে থাকে, কি বলেন আপনারা? হ্যাঁ, হাড়ি, কুয়া। আচ্ছা বুঝলেই হয়েছে, কুয়া হোক আর যাই হোক, মানে কথা আমার বুঝলেই হলো। এরকম একটা জঙ্গলের মধ্যে একটা জায়গা, যেখানে বৃষ্টি বা বিভিন্ন কারণে পানি জমে থাকে। ওই জঙ্গলের যত পশু আছে, পাখি আছে, ওখান থেকে পানি পান করে। তো আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তিটা, সে এই ঘৃণা করে, এই গুতাগুতি কিলাকিলি ইত্যাদির কারণে দুনিয়া ত্যাগ করে সে এই জায়গায় দিনভর রোজা রাখে, রাত জেগে ইবাদত বন্দেগী করে। তো সকালবেলায় সে ফজরের সালাত আদায় করে তসবিহ পড়তেছে, তসবিহ জপতেছে। হঠাৎ তিনি ওই পানির দিকে তাকাইয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই দোয়াটা আপনারা কখন পড়েন? সাধারণত মানুষ মারা গেলে, যদিও এটা মানুষ মরার দোয়া না। ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ, যে কোনো দুর্ঘটনা, যে কোনো মুসিবত, যে কোনো কিছুতেই বান্দা এটা পড়বে, মুমিন মুসলমান এটা পড়বে, এটা একটা ভালো আমল। কিন্তু আমরা শুধু মানুষ মারা গেলে পড়ি। তো এখন হুজুর যখন ইন্না লিল্লাহ পড়ছে, সাথের খাদেম কয়, হুজুর কে মারা গেল, আপনি ইন্না লিল্লাহ পড়লেন? কয় যে, বাবারে আমার কাছে মনে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই। এখন লোকটা কয়, হুজুর কি বুজুর্গি দেখায়, আপনিও জঙ্গলে আমিও জঙ্গলে, কেমনে জানলেন? আর ওই যুগে তো মোবাইল টেলিফোন টেলিগ্রাফ ফ্যাক্স ইমেল ছিল না। শেষে সে একটু চালাকি করে কয়, হুজুর আমাদের কিছু খাদ্য টাদ্য কেনা লাগবে, একটু ওই বাজারে যাই। আমি, ঠিক আছে বাবা যাও, তাড়াতাড়ি চলে আসো, বাজার ভালো জায়গা না, বেশিক্ষণ থাকবা না, চলে আসবা তাড়াতাড়ি। ওর তো উদ্দেশ্য খাদ্য কেনা না, উদ্দেশ্য হলো হুজুরও জঙ্গলে আমিও জঙ্গলে। হুজুর কেমনে কইল ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই? তো গেছে বাজারে ওঠার পর দেখে লোকজনের মধ্যে কেমন একটা ভাব, লোকজন জানি এই দিক যায় সেই দিক যায়, এ ওর সাথে কথা কয়, সে তার সাথে কথা কয়। এখন ওই লোকটা গিয়ে কয়, ভাই তোমাদের হইছে কি? লোক একজন রাগ হয়ে, এই মিয়া তুমি কি জঙ্গলে থাকো, খোঁজ রাখো না? আসলে লোকটা থাকে কোথায়? জঙ্গলেই তো থাকে। তখন কয়, ভাই কি হয়েছে বলো। আরে তুমি জানো না আমাদের ন্যায়পরায়ণ বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ খলিফা, উনি দুনিয়ায় নাই, উনি ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন। লোকটা পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সে মাল সামানা নিয়ে চলে আসলো, এসে আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করলো, হুজুর আপনি গাইবের খবর জানলেন কেমনে? ঠিকই তো তিনি ইন্তেকাল করছে। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি বলো কি? গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কেমনে আপনি বললেন? কয় যে, আমি আসলে আন্দাজ করে বলছিলাম, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ওই ডোবা, ওই গর্ত, ওই পানির দিকে, জলাধারের দিকে তাকায় তাকায় আমি একটু তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি। তো আমি লক্ষ্য করে দেখি হরিণ ওই পাশে পানি খায়, বাঘ এই পাশে পানি খায়, ছাগল ওই পাশে খায়, নেকড়ে বাঘ এই পাশে পানি খায়। কেউ কারো দিকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে তাকাইতে সাহস পায় না। কেন? যে দেশের লোকালয়ে মানব সভ্যতার ন্যায়পরায়ণ শাসক থাকে, তার সুশাসন জঙ্গলের মধ্যে পর্যন্ত বিরাজ করে। আমি এটা লক্ষ্য করি। আজকে আমার কাছে মনে হচ্ছে একটা
পশু আর একটা পশুর উপরে আক্রমণ করতেছে, কেউ যেন কাউরে সহ্য করতে পারতেছে না, অস্থির হয়ে গেছে, মারমুখী হয়ে গেছে। ব্যাপারটা কি? জঙ্গলে এই অবস্থা হঠাৎ করে হইল কেন? এতদিন ধরে জঙ্গলে থাকি, কিছু এই আলামত দেখলাম না, আজকে কেন দেখলাম? তাহলে মনে হয় সমাজের ওই ন্যায়পরায়ণ বাদশাহ মনে হয় দুনিয়ায় নাই। এই জন্য আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছিলাম। খাদেমটা হুজুরের কাছে বলল, হুজুর আপনি ঠিকই বলেছেন, আমি খবর নিয়ে আসছি, ন্যায়পরায়ণ বাদশাহ শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা উনি ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন, গত হয়েছেন, দুনিয়াতে নাই। তাহলে রাষ্ট্রশক্তির জনগণের প্রতি জুলুম করলে এটা হয় ভয়াবহ। জনগণের প্রতি জুলুম করে, শুধু যে রাষ্ট্রশক্তি করে তা না, জনগণের প্রতি জুলুম করে, আবার ব্যক্তির উপরে জুলুম করে। যেমন গুনাহ হলো একটা জুলম। আমরা এই জন্য বলি, হযরত আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন নিজেকে গুনাহ করে, গুনার দ্বারা নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, আর নেক কাজ ভালো কাজ যখন করে, এই নেক কাজ ভালো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। সুতরাং আপনি যখন গুনাহ করেন, আমি যখন গুনাহ করি, আল্লাহ মাফ করুন, আমরা সবাই যখন গুনাহ করি, গুনাহের দ্বারা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়। আমাদের যাওয়ার কথা জান্নাতে, আমরা নিজেদেরকে ঠেলে দিলাম জাহান্নামে। এই জন্য গুনাহকে বলা হয় জুলুম। গুনাহকে কি বলা হয়? জুলুম। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুতরাং আসুন, জুলম, জীবনের উপর জুলম, কাউকে হত্যা করব না, সম্পদের উপর জুলম, কখনো কারো সম্পদ জবরদখল করব না, লুণ্ঠন করব না। কিয়ামতের ময়দানে এটা আমার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন। সম্ভ্রমের উপর জুলম, কারো সাথে জোরপূর্বক ধর্ষণ করা, এটা মারাত্মক একটা অপরাধ। কারো ইজ্জত আবরু জোর করে নষ্ট করা মারাত্মক একটা অপরাধ। অধিকার হনন করা, কাউকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা। যেমন জনগণের একটা মৌলিক অধিকার ভোট দেওয়া। এখন কেউ যদি বিকাশ পদ্ধতিতে ভোট নেয়, তাজা মানুষের কেন্দ্রে আসতে দেয় না, মরা মানুষের কবরের থেকে উঠে উঠে ভোট নেয়, এটাও কিন্তু জনগণের প্রতি এক ধরনের জুলুম। এটা তার একটা মৌলিক ফান্ডামেন্টাল রাইটস, এটা তার ফান্ডামেন্টাল রাইটস। মরা মানুষ যদি ভোট দিতে পারে, তো তাজা মানুষেরও ভোট দেওয়া উচিত, নাকি বলেন আপনারা? বিকাশ পদ্ধতিতে ভোটটা না হয় ভালো, দিনের ভোট রাতে না হয় সেটাও ভালো। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইজ্জতের উপরে জুলম, কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া। কারণ নামে কি দেওয়া বলেন তো? বলেন, কারণ নামে কি দেওয়া? মিথ্যা অপবাদ দেওয়া। এটা জুলম, এটা অন্যায়, এটা অবিচার। এটা কখনো কার উপরে করবেন না, কখনো কার উপরে করবেন না। জুলম করা, অন্যায় করা, অবিচার করা, অপবাদ দেওয়া, এটা করবেন না। তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারোকে মিথ্যা সাক্ষী দেবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না। অনেকেই আছেন এই মিথ্যা এই ধারণাটা করেন। কোরআন শরীফের ভিতরে সূরায় 49 নম্বর সূরার নাম সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এর মধ্যে এসেছে, আল্লাহ স্পষ্ট বলেছেন, খবরদার কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা জুলম। আমাদের দেশে চেয়ারম্যানই মেম্বারই এই কাজটা বড়ই জুলমের কাজ। এদের থেকে মজলুম। সব চেয়ারম্যান ভালো আমি তা বলবো না, সব চেয়ারম্যান খারাপ তা বলবো না, কিন্তু তার এই কাজটা হলো জুলমের কাজ। পাবলিক সব থেকে বেশি জুলুম যাদেরকে করে, তাদের মধ্যে অন্যতম হলো চেয়ারম্যান আর মেম্বার। কিভাবে জুলুম করে? চেয়ারম্যান মেম্বার যদি কলজাটা কাইটেও পাবলিকরে খাওয়ায়, আমি আবার বলতেছি, সব চেয়ারম্যান মেম্বার ভালো তা নয়, কিন্তু অনেক মানুষ আছে দেখা গেল জনগণের সেবার নিয়েতে কলজাটা কেটেও যদি খাওয়ায়, তারপর কিছু পাবলিক কয় কলজা তো কাইটা খাওয়াইছে, তবে লবণটা একটু কম হয়েছে। লবণটা কি হয়েছে? একটু লবণটা আর একটু হইলে ভালো হইতো। সব তো লবণটা হয়েছে ঠিক, ঝালটা একটু কম দিছে। আর সমানে চেয়ারম্যান মেম্বারদের ব্যাপারে একটা মানুষের খারাপ ধারণা, এটা একটা কবিরা গুনাহ। কোন গুনাহ? এই কথা কামরুল ইসলাম সাইদের না, কথা কোরআন শরীফের সূরার নাম সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত
এই সামাজিক বিধিবিধানের মধ্যে আছে খারাপ ধারণা করা। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আমাদের দেশে পাইকারি চেয়ারম্যান মেম্বারদের ব্যাপারে একটা পাইকারি কথা হলো তারা গম চুরি করে, অথচ গম এত সস্তা জিনিস, অনেকে বস্তাটা পর্যন্ত বিক্রি করে কোনো পয়সা লাভ হয় না। তো আমাদের এই যে খারাপ ধারণা গড়ে করলেন, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কি গুনাহ? এখন আপনাদের বিপক্ষে গেছে তো এই জন্য কথা জোরে বলবেন না, পক্ষে হইলে চিল্লায় উঠতেন। আপনাদের পক্ষে হইলে কি করতেন? যেহেতু আপনাদের বিপক্ষে গেছে এখন কিন্তু চিল্লানিটা একটু কম। কোন গুনাহ? কোন গুনাহ? কোন গুনাহ? একটু আবার আওয়াজ দিয়ে বলেন, কোন গুনাহ? কোন গুনাহ? কামরুল ইসলাম সাইদ ফতোয়া দিছে। ফতোয়াটা কে দিছে? আল্লাহ দিছে। সুতরাং গড়ে পড়তায় এই ধারণা করবেন না। আর চেয়ারম্যান মেম্বার সাহেবদেরকে আর একটা কথা আমি বলি, আমার আবার অভ্যাস কাউকে অহেতুক তেল মারা, কোনো এমপি মন্ত্রী ডিসিএসপি। কামরুল ইসলাম সাইদ আল্লাহকে তেল মারে, আর দুনিয়ার কাউরে তেল মেরে চলে না। কে খুশি কে বেজার হলো? আপনাদেরকে একটা কথা বলে যায় চেয়ারম্যান মেম্বার সাহেবদের, শোনেন, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার নামই ইবাদত নয়। রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার নামই, একটা লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারা দিন রোজা রেখেছে, ওই লোকটা যে সওয়াব অর্জন করেছে। আপনি একজন জনপ্রতিনিধি, আল্লাহকে হাজির নাজির জেনে যদি ন্যায় বিচার করেন, সুবিচার করেন, গরিবের পাশে গিয়ে দাঁড়ান, দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ান, অসহায় মানুষের পক্ষে কথা বলেন, আমি আল্লাহর কসম করে কোরআন এবং হাদিস থেকে ফতোয়া দিচ্ছি, ওই লোক সারা রাত ইবাদত বন্দেগী করে সারা দিন রোজা রেখে যে সওয়াব কামাই করেছে, আপনি তার থেকে বেশি সওয়াব অর্জন করবেন। ইবাদতের দ্বারা বেহেশত পাওয়া যায়, মানুষের সেবার দ্বারা আল্লাহকে পাওয়া যায়। আচ্ছা, আল্লাহ বড় না বেহেশত বড়? 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন, হারাম আল্লাহ যা করেছে তাকে ঘৃণা করবেন, যেই যে জিনিস আল্লাহ হালাল করেছে তা উপভোগ করবেন, গ্রহণ করবেন, আর জনগণের সেবাটা করবেন দল দেখে নয়, দল দেখে বংশ দেখে নয়। জনগণের আমি প্রতিনিধি, তার সুখে তার দুঃখে তার পাশে গিয়ে দাঁড়াবেন। আমি ফতোয়া দিলাম, আমি ফতোয়া দিলাম, কাউকে খুশি করার ফতোয়া নয়, কোরআন হাদিস থেকে বললাম, আপনি আল্লাহকে পেয়ে যাবেন, আপনি আল্লাহর মালিক হবেন। কার মালিক হবেন আপনি? আল্লাহর মালিক হবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আপনি আল্লাহকে পেয়ে যাবেন। যা হোক, নানান ধরনের জুলম আছে, তাহলে কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়ে জুলুম করা, সম্পদ হরণ করে জুলুম করা, মজুরি নির্ধারণ করে শ্রমিকের পাওনা না দেওয়া, এটা তার প্রতি এক ধরনের জুলম করা। তো নানান ধরনের এতিমের মাল ভক্ষণ করে জুলম করা, নানান ধরনের জুলম আছে। এখন এই জুলুম যারা জালিম তাদের জন্য অনেকগুলো ভয়াবহ পরিণতি। প্রথম হলো, আল্লাহ তাআলা জালিমদের জন্য কোনো সাহায্যকারী রাখবেন না। দুনিয়ার যত জালিম আছে, ও জালিমেরা শোনো, জালিমেরা শোনো, দুনিয়ার যত জালিম আছে, তোমার একদিন না একদিন পতন হবে। তোমার ক্ষমতা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার শক্তি চিরদিন থাকবে না। ও জালিম, একদিন তুমি অসহায় হয়ে পড়বে, ওই দিন তোমার জন্য কোনো সাহায্যকারী তুমি পাবে না। 2 নম্বর হলো, জালিম শাফাত থেকে বঞ্চিত হবে। এই জালিমেরা কিয়ামতের ময়দানে আল্লাহর শাফাত পাবে না, আল্লাহর হাবিবের শাফাত পাবে না, ফেরেশতাদের শাফাত পাবে না, কোনো ভালো মানুষের শাফাত পাবে না। খবরদার জালিম, ওরসে যদি সোরা টাকা দিয়া গরু কিনা ওরসে যদি দাও, আর ভণ্ড বাবার কাছে জুলুম করে, জনগণকে জুলুম করে ভণ্ড বাবার কাছ থেকে দোয়া নাও, বাবা তোমারে বেহেশতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই বাবারই খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কোনো বাবা তোমারে শাফাত করবে না, কোনো বাবা তোমারে সুপারিশ করবে না, সুপারিশ করার জন্য আসবে না। তারপরে
জালিমরা সব সময় আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়। জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। জালিমদের পাপের কারণে কঠিন কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দেয়। জালিমদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়ে থাকে, আর জালিমদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় লাঞ্ছিত করেন। ফেরাউনকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, নমরুদকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। ফেরাউন এত বড় ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা তারে সুবাইয়া মারছে। নমরুদ এত বড় ক্ষমতার মালিক, এত বড় দৌড়দণ্ড প্রতাপের ক্ষমতার মালিক নমরুদ। ওই নমরুদকে আল্লাহ তাআলা জোতা পেটা করে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। জি, আল্লাহ তাআলা জালিমদেরকে জুলমের ভয়াবহ পরিণতি দেন। দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়, কিয়ামতে অপদস্থ হবে, অপমানিত হবে। দুনিয়ার ভিতরে জালিমেরা কিয়ামতের ময়দানে অবশ্যই তারা দুনিয়াতে যেরকম পাবে আখিরাতে পাবে। আর মজলুম যতই মজলুম হোক, মজলুম কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে কিছু দেবেন, আর আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। বাংলাদেশে একজন মজলুম আলেম 50 বছর 50টা বছর আল্লাহর দ্বীনের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন 50টা বছর। সেই মজলুমকে বানানো হলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ও মুসলমান, তোমার সাথে আমার সাথে চিন্তার বেমিল থাকতে পারে। তুমি রং চা খাও, আমি দুধ চা খাই। তুমি ঠান্ডা ভালোবাসো, আমি গরম ভালোবাসি। তুমি ভাত খেতে ভালোবাসো, আমি রুটি খেতে ভালোবাসি। বেমিল থাকবেই। বেমিল থাকলে, ভিন্ন মত থাকলেই তাকে অপবাদ দিতে হবে না। একজন 50 বছরের একজন আলেমকে ধর্ষক বানানো হলো আর খুনি বানানো হলো। দুনিয়ার আদালতে তার পক্ষে একজন লোক সাক্ষী দেওয়ার জন্য আসলো। সেই সাক্ষীকে রাষ্ট্রের কর্মচারীরা গুম করে তাকে অন্য দেশে পাঠিয়ে দিল। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। ও মানুষ, ধর্মের কল বাতাসে নড়ে। আল্লাহ এখনো আছে, তার জ্বলন্ত প্রমাণ। ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, লক্ষ লক্ষ জনতার সামনে যার ভাইকে খুন করা হলো, সে কেঁদে কেঁদে বলল, আমি অন্য ধর্মের মানুষ, কিন্তু পরকালের ভয় আমারও আছে, স্রষ্টার ভয়, নরকের ভয় আমার আছে। আমার ভাইকে এত বড় একজন আলেম হত্যা করে নাই। এই কথাটা আমি বলার জন্য, এই কথাটা বলার জন্য মহামান্য হাইকোর্টে আমি গিয়েছিলাম, কিন্তু রাষ্ট্রের স্বৈরাচারী ডিক্টেটর কর্মচারীরা আমারে কিডন্যাপ করে অন্য দেশে আমারে ঢুকায় দিয়েছে। দীর্ঘ বছর ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আমি ছিলাম। ওই দেশ থেকে জেল খেটে বের হইয়া আমি তাকে দেখার জন্য এসেছি। তিনি দুনিয়ায় নাই, অন্তত তার লাশটা এক নজর হলো আমি দেখতে চাই। তাহলে মজলুমকে আল্লাহ তাআলা অপবাদ থেকে মুক্ত করে নেয়, কিন্তু জালিম চিরদিন ঘৃণিত থাকেই। জালিমের কঠিন পরিণতি দুনিয়াও খারাপ হবে, আখিরাতেও খারাপ হবে। এই জন্য আসুন, ব্যক্তি পর্যায়ে কখনো জুলুম করব না, রাষ্ট্রীয় পর্যায়ে কখনো জুলুম করব না, অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করব না। সম্পদের জুলুম, ইজ্জতের জুলুম, মান মর্যাদার জুলুম, কোনো ধরনের জুলুম কার উপরে করব না। কোনো ধরনের জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা জালিমকেও পছন্দ করেন না। জালিমদের পরিণতি দুনিয়ায় হয় ভয়াবহ, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, বেইজ্জত হয়। আর এই জালিমরা, প্রত্যেকটা জালিম মৃত্যুর সময় অসহায় হয়ে মারা যায়। তাদের কোনো সাহায্যকারী, কোনো সহায়তাকারী তারা পায় না, কোনো সহযোগিতাকারী তারা পায় না। আল্লাহ তাআলা এই জালিমদেরকে হেদায়েত দান করুন, মজলুমদের প্রতি আল্লাহ তাআলা রহম করুন। ফিলিস্তিনের মুসলমানরা আজকে ইসরায়েলের দ্বারা নির্যাতিত, মজলুমের শিকার, আর কি কঠিন কষ্টের ভিতরে আছে। সেই মজলুমদের জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটি বোধহয় পাশে একটা সহযোগিতার বক্স রেখেছেন, তাদের জন্য একটু সহযোগিতা করবেন। ফিলিস্তিনের এই মুসলমানগুলো চিৎকার করে কাঁদতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আর এই জালিমদের বিপক্ষে, মজলুমের পক্ষে আল্লাহ লড়ার জন্য কোরআনে বলেছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা।
আল্লাহ জালিমদের থেকে বাঁচাও। সুতরাং জালিমদের হাত থেকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, জালিমদের হাত থেকে কাশ্মীরের মুসলমানদের হেফাজত করুন, জালিমদের হাত থেকে আরাকানের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, পৃথিবীর সব নির্যাতিত মুসলমানদেরকে জালিমদের জুলম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ধরনের জুলম আমরা করব না, জালিম হব না। জালিমের করুণ পরিণতি ভয়াবহ, নিন্দনীয়, বেইজ্জত, লাঞ্ছনা, অপমান, অসম্মান। জালিমের সম্পদ দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না, একদিন না একদিন ধ্বংস হবেই হবে। আল্লাহ তাআলা সকল ধরনের জুলম থেকে আমাদেরকে হেফাজত করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআত, সুপারিশ পরকালে আমাদেরকে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের সুনতির নাজাত ভাইয়ের মাধ্যমে এই দাওয়াতটা আমি অনেক আগে নিয়েছিলাম, কিন্তু এর আগে থেকেই আমার কিছু প্রোগ্রাম পূর্ব বিভিন্নভাবে সাজানো ছিল। তো আমি গতকালকে যশোর থেকে প্রোগ্রাম করে এসেছি। আগামীকালকে আমার বাড়িতে একটা বিশাল বড় কওমি মাদ্রাসার একটা উদ্বোধন কালকে। তো আমি যে প্রোগ্রাম শিডিউল নিয়ে আসছিলাম, প্রচণ্ড রকম জ্যামের মধ্যে কিছু ছন্দপতন হয়েছে। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, আমাকে ক্ষমা করুন। এইটার বিনিময় দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى উকিলের পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের মোবারকপূর্ণ মাহফিল, আল্লাহ তাআলা আমরা গুনাহগারেরা হাত তুলেছি, এলাকার আলেম ওলামারা হাত তুলেছে। ও আল্লাহ, এলাকার আলেম ওলামারা হাত তুলেছে, এলাকার জনগণের অভিভাবক, এলাকার জনগণের সুখ দুঃখের সাথী, তাদের মুরব্বী চেয়ারম্যান সাহেব, আল্লাহ এলাকার আলেম, এলাকার ইমাম, এলাকার খতিব, আয় আল্লাহ এলাকার জনগণ নিয়ে গভীর রাত্রে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের হাত দুইখানা তুমি কবুল করো, আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি আল্লাহ তাআলা মাফ করে দাও। এই মাহফিলটা যারা করলেন, মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করলেন, যেই তরুণেরা, যুবকেরা এই মাহফিলটা সাজানোর জন্য দীর্ঘ 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ অনেক খাটাখাটনি করেছেন। আয় আল্লাহ, যেই তরুণেরা, যেই যুবকেরা মাহফিলটার জন্য এত কষ্ট করলো, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এর বিনিময় উত্তম জাযা তুমি দান করিও রব্বুল আলামিন। এই মাহফিলটা ওসিলা করে এলাকার সব মুর্দেগামদের কবরের আযাব মাফ করে দিও, এলাকার সব মুর্দেগামদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ তাআলা। এলাকার নারী পুরুষ সকলকে কোরআন দিয়ে হেদায়েত দাও, কোরআনের আলোতে সমাজ আলোকিত করো, কোরআনের আলোতে অন্ধকার দূর করে দাও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।